আপনি অহংকারী নেতা। আপনি কিন্তু আবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ঠিক নির্বাচনের আগে। যেমন করোনা রোগীকে চিকিৎসা করার জন্য যা যা করা দরকার সবকিছুই আমার বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট করেছে। যদি আমরা রহনপুর পৌরসভার ইতিহাস দেখতে যাই, 1996 সালে ছিল পৌরসভা, তারপর নির্বাচন আছে 2001 থেকে। আপনি মেয়র ছিলেন, প্রথম বিএনপি পন্থী মেয়র আপনি ছিলেন, যে ধানের শীষের প্রতীক নিয়ে বিজয় হয়েছিল। তো করোনার সময় 2020 সালে যখন প্রত্যেকটা মানুষ ঘরবন্দি, বাইরে বেরোতে পারতো না, ঠিক সেই সময় আপনাকে দেখা যেত রাস্তায় ব্লিচিং পাউডার ছড়াচ্ছেন, স্যানিটারি মাস্ক দিচ্ছেন, হ্যান্ড ওয়াশ দিচ্ছেন। তো আপনি করোনার সময় সবাই যখন আতঙ্কিত ঘরে থাকছে, আপনি সে সময় বাইরে থাকছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এই সাহসটা কিভাবে আসলো আপনার মধ্যে? আপনার কি ভয় ছিল না? আপনি কিন্তু আবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ঠিক নির্বাচনের আগে, আর এই জন্য আপনি নির্বাচনে অংশ নিতে পারেননি। তো এটা কি আপনার করোনার সময় যে বাইরে বের হয়েছিলেন, এটা কি আপনার ভুল ছিল না ঠিক ছিল? এখন মানুষ মরণশীল, মানুষ মরবেই। অবশ্যই। ব্যাপার হলো যে যারা করোনায় মারা গেছে তারা যে কি বলে যে এই অনেকেই আছে, দেখা গেছে যে বাসার থেকে বাইরেই হয় নাই, তারপরে করোনা হয়েছে, মারা গেছে। আমি মনে করি মৃত্যুটা হলো আল্লাহর হাতে। আল্লাহ যদি আমাদেরকে নিয়ে নেয় তাহলে আমাদের করার কিছু থাকে না। আর সবচেয়ে বড় বিষয় হলো যে জনগণ আমার কাছ থেকে অনেক কিছু চায়, যার কারণে আমাকে ভোট দিয়ে কিন্তু তারা মেয়র নির্বাচিত করেছিল। তাইলে আমি ওনাদের এই প্রত্যাশাটা আমি মনে করেছি যে এটা আমার আমানত, এবং এই আমানতের কারণে আমি দেখা গেছে যে জীবনের ঝুঁকি নিয়ে আমি সার্বক্ষণিক মাঠে ছিলাম। এবং কিন্তু এটা তো আপনার জন্য পরবর্তীতে ভুল প্রমাণ হলো। আপনি মানুষের সেবার জন্য বাইরে গেলেন, আপনি নিজে করোনায় আক্রান্ত হলেন, সামনে ছিল নির্বাচন, আপনি জনগণের সাথে যোগাযোগ করতে পারলেন না। অনেকে ভাবলো আপনি অহংকারী নেতা, আপনি জনগণের সাথে কথা বলছেন না, দেখা করছেন না, আর এদিকে আপনার নির্বাচনী প্রচারণা চলছে, জনগণ আপনাকে ভোট দিল না। তো আপনি যদি সেই সময়ে বাইরে না বের হতেন, তাহলে কিন্তু আপনি আক্রান্তটা নাও হতে পারতেন, আপনি নির্বাচনের মাঠে পরিপূর্ণ সময় দিতে পারতেন, আপনার জন্য আরও ভালো আসতো না ফিডব্যাকটা, আপনি আরও ভোটটা বেশি পাইতেন না। তাহলে তো হিসাব মতে আপনি বাইরে বের হওয়াটা ভুল হয়েছে আপনার। না, আমার ভুল হবে কেন? আমি কি বলে যে আমার দায়িত্ব পালন করেছি। আর নির্বাচনে সময় যে আমার করোনা হলো, এটা আসলে আমি প্রকাশ করি নাই। আর আমি মেডিকেলে ভর্তি হই নাই, তো আমি বাড়িতেই চিকিৎসা করেছি। বাড়িতে চিকিৎসা? ডাক্তার এসে আমাকে বাড়িতেই চিকিৎসা করেছে। এবং মানে একজন করোনা রোগীকে চিকিৎসা করার জন্য যা যা করা দরকার সবকিছুই আমার বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট করেছে। এবং কি বলে যে ভোটেরও বলা যায়